নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। দীঘা থেকে আপনাদের সঙ্গে আমি ভাস্কর, আর আমার সঙ্গে রয়েছে ভিডিও জার্নালিস্ট অমিত নাথ। বিজেপির কর্মী সমর্থকেরা তারা একজোট হয়েছেন। হ্যাঁ, নিঃসন্দেহে তারা তো একজোট হয়েছেন নির্বাচনের অনেক আগে থাকতেই, কিন্তু বারবার করে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির বিরুদ্ধে তাদেরকে আওয়াজ তুলে পথে নামতে হচ্ছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দীঘাতে, এখানে বিজেপির মহিলা মোর্চার যারা সদস্য বিশেষ করে তারা এখানে উপস্থিত হয়েছেন, বিধায়করা উপস্থিত হয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও, এবং সার্বিকভাবে দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে ঝাঁটা যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডে লেখা ছি ধিক্কার। কিন্তু ধিক্কার কি নিয়ে? ধিক্কার রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে। বারবার রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন ওঠে, বিরোধী রাজনৈতিক দল করলেই পুলিশ প্রশাসনের আক্রমণের মুখে পড়তে হয়, বা শাসক দল করলে পুলিশ টিকিটুকু স্পর্শ করে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের অভিযোগ, ধর্ষণের অভিযোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে যে মহিলারা যারা এখানে ঝাঁটা হাতে প্রতিবাদ করছেন, তারাও কিন্তু বারবার প্রশ্ন তুলছেন এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এবং প্রত্যেকের হাতে ঝাঁটা রয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ছবি ধরা পড়ছে, সেই ছবিটা নিঃসন্দেহে আরও একবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে যে কেন এই রাজ্যে নারীরা সুরক্ষিত নন। এই কথা বারবার বলতে হয় রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বা সাধারণ মানুষকেও। যেখানে দাঁড়িয়ে বারবার প্রশ্ন উঠছে, দিদি আপনারা তো দেখতে পাচ্ছি ঝাঁটা কেন? ঝাঁটার একটাই আমাদের উদ্দেশ্য, এই যে সরকার আছে একে পরিষ্কার না করে গঙ্গা জল না দিলে আমাদের মেয়েরা এইভাবে ধর্ষিত হতে থাকবে। এর বিভিন্ন প্রান্তে কোথাও নারী নির্যাতন, কোথাও ধর্ষণ, কোথাও খুন, কোথাও বা আরো নানান ধরনের অভিযোগ সামনে আসছে। পুলিশ মন্ত্রী কি করছেন? পুলিশ তো নাটক করছে, দেখতে পাচ্ছে না শাহজাহানকে পাচ্ছে না, তার মেয়েকে পরীক্ষা দেওয়াচ্ছে, একটা নানা রকম ঘেরাটাপে দিয়ে অভিনয় চলছে সারা। তাহলে পুলিশের মদতে, সরকারের মদতে ছাড়া এত বড় ঘটনা কি ঘটে? বড় মজার কথা, এত বড় মজার কথা বলছেন। শেখ শাহজাহানকে ধরা যায় না, কিন্তু আপনাদের বিরুদ্ধে কোথাও পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে কি ভাতের থালায় লাথি মারছে, কোথাও রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীদেরকে খুন করতে হচ্ছে। এই তো চলছে, দেখবেন না আমাদের ছেলে আজকে ভূপতিনগরে কি করেছে, সেখানে গিয়ে ঘর ভেঙে দিচ্ছে, যে বিজেপি করে তাদেরকে সর্বনাশ করছে তাদেরকে। তাহলে হচ্ছে না কি করে? তাদেরকে খুঁজে পাচ্ছে না, তাদেরকে ধরতে পারছে না। কিন্তু যত বিজেপির যারা ছেলেরা কর্মী, সাধারণ কর্মী যারা নির্দোষ, তাদেরকে ধরে ধরে তাদেরকে মারছে, দেখাচ্ছে দেখো আমাদের বীর, দেখো আমরা কত কিছু করছি পুলিশ প্রশাসন। এই যে বীর পুলিশ যারা শেখ শাহজাহানকে ধরতে পারে না, ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধার সময় তারা জানতে পারে না, কিন্তু বিজেপি করলে আক্রান্ত হতে হয় পুলিশের হাতে, এটা আপনারা অভিযোগ করেন। যারা সাধারণ মানুষ, এই রাজ্যে যারা সাধারণ মেয়ে, তারাও তো আজকে খুন ধর্ষণের শিকার। তাহলে পুলিশ তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে? পুলিশের কাছে একমাত্র অঙ্গুলি হেলনের ব্যাপার আছে, আপনারা এটা জানবেন সবসময়। প্রশাসন একটা জায়গায় টিকি বাঁধা আছে প্রশাসনের, এবং প্রশাসন সেই কথাই শুনবে। একটা খুন ধর্ষণ হওয়া মানে এখানে এখন কি হই হই পড়ে যাবে, যা আজকে আমরা করতে এসেছি। পুলিশ মন্ত্রী তো একজন মহিলা, পুলিশ মন্ত্রী মহিলা, সেই জন্য তো আমাদের অত্যন্ত লজ্জার বিষয়। যবে থেকে তিনি বলে দিয়েছেন যে ধর্ষণ একটা ছোট্ট ঘটনা, তখন থেকে সব ছোট্ট ঘটনাগুলো করে যাচ্ছে, এবং প্রশাসনের চোখের সামনে দিয়ে প্রশাসন সেগুলো দেখছে, প্রশাসনের চোখের সামনে দিয়ে এরকম ঘটনা ঘটে যাচ্ছে। বাংলার ডিজিটালের মাধ্যমে গোটা বাংলার মানুষ দেখছেন, আজকে আপনাদের এই ঝাঁটা হাতে প্রতিবাদের ছবিটাও দেখছেন। বাংলার মানুষ আবার প্রশ্ন করছেন, পুলিশ কি একটু নিরপেক্ষ হতে পারে না? পুলিশ নিরপেক্ষ হতে জানে না, কিছু মনে করবেন না। পুলিশ নিরপেক্ষ হতে জানে না, তাদেরও তো পরিবার আছে, তাদেরও দিনের শেষে গিয়ে বাড়িতে হিসেব দিতে হয়। তো সেই জন্য পুলিশকে যদি এখন আপনি সঙ্গে সঙ্গে বসিয়ে দেন, পুলিশ যদি সরকারের বিরুদ্ধে যায়, পুলিশকে যদি আপনি বসিয়ে দেন, সে খাবে কি? সুতরাং তাকে বলতেই হবে, তাকে এই মানুষের হয়েই বলতে হবে, কিছু করার নেই। আপনারা একটা গান গাইছিলেন একসাথে, শুনতে পাচ্ছিলাম, একটু আরেকবার যদি শোনানো সম্ভব হয়। অবশ্যই। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর, যত সব নোংরা সবে খ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর,
মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। আমাদের ইচ্ছে আছে আমরা নবান্ন থেকেও ঝেঁটিয়ে বিদায় করব সবাই। ভারত মাতা কি। সেটা আপনারা বলছেন নবান্ন থেকে ঝেঁটিয়ে বিদায় করবেন, তার আগে লোকসভা নির্বাচন রয়েছে। এই লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া অ্যালায়েন্স তাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্ডিয়া না তো ইন্ডির পিন্ডি চটকে গেছে। কে চটকালো? আরে নিজেরাই চটকে গেছে। প্রধানমন্ত্রী হবে জানে না। আমাদের মাননীয় দিদি তিনি প্রথম ঢুকে তিনি নিজেই চটকে দিয়ে এসছেন। আর ইচ্ছে ছিল আমাদের রাহুল গান্ধীর ইচ্ছে ছিল যে তিনি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু যেহেতু মল্লিকার্জুন খাগড়ের নাম করেছেন প্রথমেই একখানা পিন্ডি চটকে দিয়ে এসছেন, যার ফলে এবার মমতা দিদিকে খুব ভালোবেসে মমতা দিদিকে দিয়ে ভাঙানো হয়েছে। এমনকি দেখুন যিনি হতে চেয়েছিলেন সেই ছত্তিশগড়ের চিফ মিনিস্টার তিনিও চলে গেছেন জেলে। আচ্ছা, অনেকে মজা করে প্রশ্নটা করছেন বা বলছেন, আজকে প্রধানমন্ত্রীও বলছেন রাজ্যসভায় জবাবি ভাষণে যে আমি চাই বাংলা থেকে কংগ্রেস 40টা আসন পাক। তৃণমূল ছাড়বে তো? তৃণমূল ছাড়বে না। যদি ওই জোট তো নয়, ঘোট বেঁধেছে, জোট জীবনে হবে না। আর তৃণমূলও তাকে 40টা দেবে না। অর্থাৎ তারা যদি নিজেরা যেখানে খুশি, কংগ্রেসে তো অ্যাকচুয়ালি সাইনবোর্ডে হয়ে গেছে, তো ওখানে যদি তারা যদি কিছু জায়গায় দেয় ওই কিছু ভোট কাটবে আর কি। কংগ্রেস ইন্ডিভিজুয়ালি 42 খানাই দেবে। আমার একটা জিনিস হঠাৎ করে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়িয়ে গোটা দেশে নারীদের ক্ষমতায়নের কথা বলেন, সেখানে এই রাজ্যে অভিযোগ আসে কোনো মহিলা পঞ্চায়েত প্রধান বা কোনো গুরুত্বপূর্ণ পোস্টে থাকলে তাকে সরিয়ে রেখে রাজ্যের শাসক দল তার স্বামী বা পরিবারের অন্য কোনো পুরুষ সদস্যকে ট্রেনিং দেয়। আবার এই রাজ্যেই হাঁসখালির মতো ঘটনা ঘটে, পার্ক স্ট্রিট ঘটে, ছোট ঘটনার তকমা দেওয়া হয়। শুধু একটাই কালো কাপড়, কালো ব্যাজ যথেষ্ট এই রাজ্যের জন্য? কালো কাপড় কিংবা মোমবাতি কোনোটাই যথেষ্ট নয়। আমরা জানি এটা একখানা ভাষা, এটা একখানা সামনে একখানা আমাদের জাস্ট দেখানোর, এটা বুঝতেই পারছি এটা একটা প্রতীকী ব্যাপার। কিন্তু চোখে চোখ রেখে এই বাংলায় আপনারা এই যে নৈরাজ্যের অভিযোগ, যে অভিযোগ বারবার সামনে আসছে, মোকাবিলা করবেন? লড়াইরা মহিলারা কি বলছে? প্রতিবাদ করব আমরা, সেই ভর্তি করি। আগামী দিনে নারী নির্যাতনের প্রতিবাদ চলবে। একই সঙ্গে হাতে ঝাঁটা নিয়ে দীঘা থানার সামনেই প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ, একই সঙ্গে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি একজন মহিলা, তারপরেও এই রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের ভয়াবহ অভিযোগ সামনে আসে। কোথাও খুন, কোথাও ধর্ষণের অভিযোগ বারবার পুলিশের কাছে রেজিস্টার্ড হয়। কবে এই নৈরাজ্য মিটবে সেই প্রশ্নের উত্তর খুঁজছেন গোটা বাংলার মানুষ। আর আপনাদেরকে ঠিক এইভাবেই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম কিংবা এক্স হ্যান্ডেলে দিনের সমস্ত খবরের সবার প্রথম নির্ভুল আর লেটেস্ট আপডেটের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।